হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদেরকে বেলে মাছ না ভেজে কাঁচা কিভাবে রান্না করছি খুব সহজ একটি রেসিপি দেখাচ্ছি। সাথে আজ দুপুরে আরও কী বানাচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। চলুন শুরু করি। আমি করছি লাল শাক ভাজি। তো এর জন্য লাল শাকটাকে আগে বেছে ধুয়ে কেটে নিয়েছি। এবারে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে রসুন কাটা পেঁয়াজ কাটা দিয়ে নেড়েচেড়ে শাকগুলোকে দিয়ে দিয়েছি। শাকটা যখন এরকম হয়ে আসছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কাঁচামরিচ। আর লবণটা লাল শাক একটু নোনতা হয়, সে কারণে লবণটা একটু পরিমাণ মতোই দিতে হবে। তো এরপরে যখন হয়ে আসছে ওই পর্যায়ে আমি দিয়েছি ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিলেই হবে। এতে কোনো ঢাকনা পানি কোনো কিছুই ব্যবহার করিনি, এমনিতেই ভাজা ভাজা হয়ে যায়। আর এরকম লাল শাক গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। আপনারা এরকম করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমার লাল শাক ভাজা প্রায় হয়ে আসছে। এবার আমি রান্না করছি সোনালি মুরগি আলু দিয়ে ঝোল। এর জন্য মাংসটাকে আগে কেটে নিয়েছি, ধুয়ে গুছিয়ে রেখেছি, আলু কেটে রেখেছি। এবারে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরম মশলা, পেঁয়াজ কাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু মশলা ভালোভাবে একসঙ্গে কষিয়ে এরপরে আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে ভালো করে 5 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে লবণ দিয়ে আমি দিয়ে দিলাম আলু কেটে রেখেছি সেটা। আলু মাংস যদি একসঙ্গে রান্না করেন তাহলে আলুটা খেতে এতটাই মজা হয় যে কি বলবো। আপনারা এরকম করে খেয়ে দেখবেন, বা যারা এরকম করে থাকেন অবশ্যই জানেন যে আলুটার স্বাদ অসাধারণ লাগে। নরম নরম আলু, ঝোলটাও একবারে আলুর মধ্যে ঢুকে যায়, খেতে খুবই ভালো লাগে। গরুর মাংসের আলু বা ওই মুরগির আলু খুবই ভালো লাগে খেতে। তো এরপরে যখন এরকম ঝোলটা কষানোর পরে আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা যখন এরকম হয়ে আসছে তখন আমি জিরের গুঁড়ো দিয়ে 5 মিনিট চুলায় রেখে নামিয়ে নিলে আমার রান্না হয়ে যাবে। আর ঝোলটা খুবই পাতলা আর আলুর ঝোল মাংসের সাথে খেতে খুব ভালো লাগে। তো আমার মাংস রান্নাও হয়ে গিয়েছে, কালারটাও বেশ সুন্দর হয়েছে। আপনারা চাইলে আরও ঘন করতে পারেন বা আরও পাতলা করতে পারেন। এরকম আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এখন আমি সেই মাছের রেসিপিটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এর জন্য আমি মাছগুলোকে ধুয়ে রেখেছি। এবারে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। যেহেতু আমি অল্প কয়েকটা মাছ রান্না করবো এই জন্য আমি সামান্য তেল দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটা এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। একটু কাঁচা গন্ধটা যখন চলে যাবে, এরকম যখন ভাজা ভাজা হয়ে আসবে ওই সময় আমি বাকি যে মশলাটা ওইটা দিয়ে দিব। মশলা বলতে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, এটা আপনারা ঝাল যতটুকু খান ওইভাবে দেবেন। তো হলুদের পরিমাণ সামান্য, তা নাহলে হলুদের গন্ধ হয়। হলুদের পরিমাণ খুবই কম। এবারে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। মরিচটা যেহেতু লাল, নিজেদের বানানো সব মশলা ঝাল বেশি হয় তাই আমি অল্প পরিমাণে মরিচ দিয়েছি। এবারে সব কিছু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে এরকম করে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দিব সামান্য একটু পানিটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আর মাছগুলো আমি ধুয়ে রেখেছি সেটাও এখন আপনাদেরকে দেখালাম যে মাছটাকে ধুয়ে রেখেছি। এদিকে মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এবারে আমি সেই মাছটাকে আস্তে আস্তে পানি ঝরার পরে এখানে দিয়ে দেব। তো আমার মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে। যখন এইভাবে বুদবুদ করে উঠবে, লাল লাল হয়ে আসবে, তেলটা উপরে উঠে আসবে, এরকম দেখতেই পাচ্ছেন। নাড়াচাড়ার মধ্যে দিয়ে যখন এইভাবে হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে আমার কিছুটা গরম পানি। তো আমার এরকম মশলাটা সবসময় মশলাটার খেয়াল রাখবেন, মশলাটা কষানোটা ভালো করে করতে হবে এবং যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কালার চেঞ্জ হবে, তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। এবার আমি পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে পানিটা যখন একটু ফুটে আসবে ওই সময় আমি দিয়ে দিব মাছগুলো দিয়ে মাছটাকে একটু কষানো করে নিব। তো আমার এই যখন এরকম ফুটে আসছে এই সময় আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এই কষানো যখন হবে তখন এরকম যখন হয়ে আসছে আমি একটু মিশিয়ে সবগুলো ঠিক করে দিয়েছি। বেশি মাছ হলে আপনারা একটা যেমন ওটাকে কি বলে, চিতনা যে কড়াই, ওরকম কড়াইতে রান্না করতে পারবেন, তাহলে আর ভাঙবে না, নষ্ট হবে না। তো আমি এইভাবে করে এখন মাছটাকে একটু উল্টে দিলাম, হালকা আলতো হাতে একটু উল্টে দিতে হবে। তো আমার মাছগুলো উল্টানো হয়ে গিয়েছে, মাছটা কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পানি। আর পানিটা গরম পানি সামান্য পরিমাণে যতটুকু লাগবে ওইটুকু পরিমাণে পানি দিতে হবে। কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। যখন এরকম ঘন হয়ে আসবে তখন পরিমাণ মতো অল্প একটু পানি দিতে হবে। পানিটা দিয়ে তারপরে একটু
আলগা একটু নাড়াচাড়া করে দিলে আমার রান্না শেষ হয়ে যাবে। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, ধনেপাতা কুচি, না চাইলে আপনারা জিরের গুঁড়ো দিতে পারেন। তো আমি আর ধনেপাতা কুচি দিচ্ছি না, আমি আজকে জিরের গুঁড়ো দিয়েই রান্না করব। তো আমি কিভাবে কি করলাম সবটাই আপনাদেরকে বললাম। আপনারাও এরকম রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আর এরকম মাছ যদি আপনারা একসঙ্গে মেখেও রান্না করেন তাহলেও খেতে খুব ভালো লাগে। কাঁচা কষিয়ে রান্না করলে যে কোনো মাছ এইভাবে করে রান্না করলে খেতে দুর্দান্ত হয়। আর আমরা বরিশালের লোক এই ধরনের মাছ খেতে খুব ভালোবাসি, খুব পছন্দ করি, সে কারণে আমি নানান রকমের করে মাছ রান্না করি। তো যখন এরকম ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসছে ওই সময় আমি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা দিয়ে আলতো হাতে আরেকটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব, তাহলেই আমার বেলে মাছ রান্না হয়ে যাবে। তো রান্না হয়ে গিয়েছে, আশা করি ভালো লেগে